ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हम क्या बयां करेंगे फजीलत रसूल की अर्शे बरी से पूछिए अज़मत रसूल की मसरूफ़ है तिलावते क़ुरआन में रसूल क़ुरआन कर रहा है
तिलावत रसूल की, झुला झुला के बताते हैं जिब्रील, बेहतर इबादतों से है खिदमत रसूल की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बांकुड़ा जिला थाना इंदास গরিশুন্ডা দরবার শরীফের সম্মানিত গদ্দিনিশিন হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, জলে বলি আমিন। আমিন আমিন। সৈয়দ শাহ হুসাইন কেরামানি রহমতুল্লাহ আলাইহি শানে এ উর্স মুবারকা আল্লাহ পাক আমাদেরকে হাজির করিয়েছেন, আমরা হয়েছি। আল্লাহ পাক আমাদের এই হাজিরি ও উর্স মুবারকা যেন আহলে বায়াতের সাদকাতে দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন সুম্মা। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সম্মানিত নির্বাচিত এই জলসার পরিচালনাকারী সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আশিকানে আউলিয়া, সকলকে আমি আমার অন্তরের ভালোবাসা, প্রীতি, হৃদয় নিংড়ানো প্রেম, ইসলামী অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। দরবারে যারা শুয়ে আছেন ওনাদের কদমে কদম বসি, গদ্দিনাশিন হুজুরের কদমে কদম বসি। আমার পীর ও তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের জিন্দাবলি ওনার কদমে কদম বসি রেখে পবিত্র কোরআন মাজিদের সূরা আল কাহাফে 17 নম্বরের আয়াতের একটি অংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। রাসূলে পাকের বর্ণিত হাদিস পাকের ছোট্ট ছোট্ট 3টি হাদিসের টুকরা রেখেছি। কিছু আমার আলোচনা এই বিষয়ে হবে, বাকি আল্লাহর কারাম, রাসূলে পাকের মোহাব্বতের গরম, আউলিয়াদের ফায়েজের বরকত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা বুলাতে हैं तो आते हैं বা जाते हैं, बुलाएंगे तो आएंगे वो जाएंगे, उनके बिन बुलाए कौन जाते हैं दरबार शरीफ में। দেখেছেন, এসেছি। বাবারা, আপনারা যারা এসেছেন প্রত্যেকেরই উনি ডাক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি, ঠিক না ভুল? আসার মতো পরিস্থিতি নয়, তবে যখন শোনা গেল একটু অসুবিধা হয়ে গেছে, 3:30টার সময় ফাইনাল হচ্ছে, সেই পরিস্থিতিতে যেহেতু আজকে আমার এখন যাওয়ার কথা, রাত্রে বার হয়ে মুর্শিদাবাদ হয়ে সোজা মালদাহাতে যাব,
বুঝতে পেরেছেন? কিন্তু পরিবেশে আসা ওনার কারাম, কিছু বলার নাই। রুজি ঘরে হবে, হলো এখানে, কোথায় খাবে আল্লাহ জানে। দানে দানে পে লিখা হয় খানে वाले का। কখনো হেঁটে গিয়ে খেতে হয়, আবার কখনো বয়ে খাবার দিয়ে আসতে হয়, ঠিক কিনা বলো? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। क्या करना। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, জিবরিল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে। দুনিয়া চাই আল্লাহ কে রাজি, আল্লাহ চাই নবী কে রাজি। দুনিয়া চাই আল্লাহ কে রাজি, আল্লাহ চাই নবী কে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভেদ তত্ত্ব ওরে বুঝতে হলে এসো কেরমানি হুজুরের কদম তলে। नारे तकबीर, नारे रिसालत, किरमानी बाबा का दामन, मुर्शिद किया का दामन। এ ভেদ তত্ত্ব বুঝতে হলে, এ ভেদ তত্ত্ব জানতে হলে এসো সব কিরমানি বাবার কদম তলে। কিরমানি বাবা দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না। কোথায় বুঝবেন? জায়গাতে, রাস্তাঘাটে পাওয়া যায়। দেখেন, আলেম হতে গেলে শরিয়াতের জ্ঞান লাগবে, আর আল্লাহর ওতি হলে গেলে প্রেম লাগবে।
যেখানে প্রেম নাই সেখানে বন্ধুত্ব নাই, আর যার ভিতরে ইলম আছে ও প্রেম আছে এই মানুষটা খাঁটি মানুষ। এই মানুষটি যদি কোনো গ্রামে যান, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। এই মানুষটাকে দেখলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা সওয়াব মেলে। কিন্তু এখন তো আলেমে ছড়াছড়ি। নবী পাক যখন বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন আর এখন 1450 বছর আগে বলেছেন। আমরা জানি আলেমকে মাদ্রাসায় গিয়েছে, পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে সিয়াসিত্তার হাদিসগুলো পড়েছেন, শেষ তাকে বুখারী শরীফ পড়িয়ে মাথায় পাগড়ি দিয়েছেন, আলেম হয়ে গেছে। কিন্তু নবী পাক যখন কথা বললেন তখন তো বুখারীর জন্মই হয়নি, তাহলে কি তারা আলেম ছিলেন না? এখন এরাই আলেম। হয় রাসূলে পাকের বাণী ভুল, কত আলেম নেবেন জেনা করে, কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন পরের ফাঁকি দেয়। তা আলেম কখনো ফাঁকি দিতে পারে? নবীর ওয়ারিস। আসলে গবেষণার ভুল। আমরা যাদেরকে আলেম ভাবছি, হয় তারা আলেম নয়, নইলে রাসূলে পাকের হাদিস ভুল। যদি নবী পাকের হাদিস সঠিক হয় তাহলে আলেম ভুল, আর যদি আলেম সঠিক হয় তাহলে নবী পাকের কথা ভুল। কথা কি বুঝতেছেন? তাহলে কোনটা ভুল হবে কোনটা ঠিক হবে আপনারা বলুন। যে আলেম নামধারী কিন্তু সেই ওয়ারিস হওয়ার যোগ্যতা হারিয়েছে, এ তো আলেমও নয়। আলিমকে দেখলে নবী দেখা সওয়াব। যারা প্রকৃতভাবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, আলিম কখনো মিথ্যা কথা বলবে না, আলিম কখনো শরিয়াতের খেলাফ কাজ করবে না। এক কথায় সমস্ত দিক থেকে রাসূলে পাকের ওয়ারিস হওয়ার যোগ্যতা যার ভিতরে, সেই হলো প্রকৃত আলেম। তাকে দেখলে সওয়াব 16 আনা, তাকে দেখলে কবরে আযাব মাফ। আমরা যাদের আলেম ভাবছি একটু ভেবে দেখবেন, মুসলিম শরীফ তৈরি হয়নি, ইমাম মুসলিমের জন্মই হয়নি, ইমাম বুখারী এই শাওয়াল মাসে ইন্তেকাল করেছে। এই শাওয়াল মাস, যেটা শাওয়াল মাস আমরা দেখছি, এই মাসেই যিনি 1 লক্ষ সহিহ হাদিস জানতেন। সহিহ বুখারীতে তো হাদিস আছে 7000 সামথিং, তবুও তাকরার, এক হাদিস 12 বার এসেছে, 8 বার এসেছে, 6 বার এসেছে, মিলে যদি 7000 সামথিং কিছু হয় বাপজি আমার, তাহলে আর 93,000 হাদিস গেল কোথায়? বলছে শুধু বুখারী মানবো, বুখারী মানবো। এ ভুল তোমরা সংশোধন করো। সহিহ হাদিস যদি ইমাম বুখারীর কাছে 1 লক্ষ থাকে, তো 93,000 হাদিস অন্য অন্য কিতাবে আছে। এক কথায় আমাদের বলা উচিত আমরা হাদিস মানব, কিন্তু হাদিস সব হাদিস সুন্নাত নয়। হাদিস হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানে বিষয় হলো এটা, আল্লাহ তুমি কে চিনবো কেমনে? জীবনে তো দেখি নাই, আপনার কথা শুনি নাই। আপনি কথা বলেছেন, আলেমেরা বলে 6666টি আয়াত আছে, মতান্তরে 6236টি আয়াত আছে।
আল্লাহ কি আর কথা বলেন না? বন্ধ করে দিয়েছেন না বন্ধ হয়ে গেছে? তুমি বলছো আল্লাহ পাক 6666 আয়াত কথা বলেছেন, আর যদি বলা বন্ধ করে থাকেন আর বলছেন না, আর যদি বলা বন্ধ না করে থাকেন তো বলছেন কাদের কাছে? যাদের কাছে আল্লাহ কথা বলছেন তারাই হলো আল্লাহওয়ালা। কথা কি বুঝতেছেন আমার? 6236 6666 এই তো কোরআন শরীফ। তাহলে আল্লাহর কথা বলেন না? বলেন তো শুনতে পাই কই? আল্লাহ নিজ জবানে বলছেন না? আল্লাহ পাকের জবান থেকে তিনি পাক, আল্লাহর জবানের কথা নবী পাকের জবান মোবারকা দিয়ে। কিন্তু খাতামুন নবীয়্যিন, নবী আর হবে না। এখন আল্লাহ তোমার কথা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যারা আমার বন্ধু তাদের সঙ্গে আমি কথা বলি, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। চিনবো কেমন? আমার আল্লাহ পাক বলেন, চিন্তা নাই রে বান্দা, আমি সূরা আল কাহফের আপনার 17 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছি, মাইয়াহদিল্লাহু, আমি আল্লাহ তাদের হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, তারাই হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের পথ দেখাবেন তারাই পাবে আল্লাহর ওলি। আল্লাহ যাদের গুমরাহ করবেন তারা ওলির হবে দুশমনি। এ কোরআন আমার কথা নাকি? আল্লাহ পাকের কথা মানবেন না? আল্লাহ পাক বলছেন, যদি বলেন আউলিয়া পথ প্রদর্শক, জি বাবা, আপনি জানছেন না? সূরা বনী ইসরাঈল উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে স্পষ্ট করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমাম হবে কারা? আল্লাহর আউলিয়া বান্দা দুনিয়ায় যারা, হাসরের দিন ইমাম হলো তারা। সুবহানাল্লাহ। সেই ইমাম কেমন হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আপনার সম্মান, আদব আমাদেরকে বোঝা লাগবে। সোনামানিক আমার, পৃথিবীর সারা জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেলায়াত দিয়েছেন, নবুয়ত খতম করেছেন, বেলায়াত স্টার্ট করেছেন। এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত কে কে? মাওলায়ে সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলে দেখুন। আপনি বেলায়াত খুঁজে পাচ্ছেন না? পাবেন কেমন করে? আপনাকে তো আল্লাহ হেদায়াত দিতেই চান না। আল্লাহ দেন না বলেই তো আপনি পান না। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, আমি যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। তাহলে দুনিয়ায় যত দল, যত মত আছে, আউলিয়ায়ে কেরামের বিপক্ষে গেলেই বুঝে নিতে হবে আল্লাহ পাক তাদের হেদায়াত। আউলিয়া যারা পেয়েছেন, মুর্শিদ যারা পেয়েছেন, আল্লাহর কোরআন মাজিদ মোতাবিক আল্লাহ তাদের হেদায়াত দান করেছেন। ঠিক না বল? আপনি যদি বলেন আমি মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সত্য কথা বলে দেওয়া আমাদের কর্তব্য, মানা না মানা আপনার কর্তব্য। কথা বুঝতেছেন আমার? আপনি যদি বলেন আমি আল্লাহর ওলি মানবো না, তা আমি কি করবো আপনাকে? আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর ওলিদের কথা হলো আল্লাহ পাকের কথা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অলিদিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি, আব্দুল কাদের
मोहब्बत अब्दुल कादिर हनी कृपा करे रखो मोদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদির। এই আওয়াজ হবে না আরো জোরে, আব্দুল কাদির জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদির। যদি বলুন সুবহানাল্লাহ। গৌসে পাককে মানেন তো? সত্যি কেমন মানেন? আসেন, উনি আসেন, আমরা ভালোবাসি, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। উনি কানা না অন্ধ? কিছু অন্ধ কি আমরাই? মোহাব্বতে ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম নি আব্দুল মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর তোলো নাও বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরিলাশানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা নমদের সালাম নি আব্দুল কাদের জিলানী। সারমর্ম বিলায়াতের আয়াত সূরা আল মাইদা 67 নম্বর। এখানে আমার নবী পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়াত ঘোষণা দিলেন গাদিরে খুমে। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমি উপর থেকে খালি খুব শর্টে নিচে নেমে আসি, খেয়াল করবেন। সর্বপ্রথম 1,24,000 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে যিনি ডিক্লার দিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকর মেনে নিলাম, আলী আপনার মাওলা, আমারও মাওলা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ফারুকে আদম বললেন, আমিও মেনে নিলাম। কি বুঝলেন আব্বা আমার? সারমর্ম ওখান থেকে আসতে আসতে আজ রাসূলে পাক বলেন কুরাইশ বংশে 12 জন ইমাম হবে, যার 1 নাম্বার মাওলায়ে কায়নাত, 2 নাম্বার হাসানে পাক। বলবো হাসান পাকের কথা, খুব খেয়াল করেন। রমজানুল মোবারক মাসের আপনার 15 তারিখ থেকে গবেষণা চলছে, 17 তারিখ পার হয়ে বাবা 18, 19 তারিখে শুয়ে পড়েছে আরো মানুষের পাশে। যখন মাওলায়ে কায়নাত নামাজ পড়তে এলেন, আঘাত করলেন কে? আব্দুর রহমান ইবনে মুলজিম। খেয়াল করবেন, একদম আমি বানাওয়াটি কথা বলছি না, প্রত্যেকটি দলিল। আব্দুর রহমান ইবনে মুলজিম আঘাত করেছে কেন জানেন? একজন মহিলার প্রেমে। এই মহিলাটা এত সুন্দরী ছিল, মানে খুব সার কথা। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 15 রমজানের জুমার নামাজ পড়াতে গেলেন, 13 পরে আপনার জুমা এসেছে, 15 তারিখ উনি নামাজ আদায় করলেন। নামাজের পরে মসজিদ থেকে বাইরে এসেছেন, শত শত মানুষ ওনার সঙ্গে মুসাফা করতে চার, বলছে হুজুর দয়া করে মেহেরবানি করি আপনি আমার জন্য দোয়া করুন। হঠাৎ
ইয়ামিন দেশ থেকে একজন ব্যক্তি এসেছে যার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। সে বলতে চায় বড় একটা তলোয়ার, সুন্দর দামি তলোয়ার মাওলায়ে কায়নাতকে উপহার দিতেছেন। মাওলায়ে কায়নাত বলতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছেন আর বলছেন, ওগো আব্দুর রহমান ইবনে মুলজিম, এই তলোয়ারটা তুমি কাছে রেখে দাও। ডাক দিয়ে বলেন, আকা এমন করে কথা বলবেন না, আমি আপনাকে তোফা দেই, আমি আপনাকে উপহার দেই, গ্রহণ করুন। মাওলায়ে কায়নাত বলেন, আয় আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি জানো না প্রিয় রাসূল আমাকে বলেছিলেন, ওগো আদি, যে তোমাকে সব থেকে দামি উপহারটা দেবে ওই ব্যক্তি হবে তোমার কতল করনেওয়ালা। ওই ব্যক্তি হবে তোমার কতল করনেওয়ালা। তাই আমি কাঁদছি, তলোয়ারটা রেখে দাও, যদি তুমি না রাখো তো কি দিয়ে আমাকে আঘাত করবে? আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, হুজুর আমার হাত কেটে দেন, আমাকে মেরে ফেলে দেন, এই দুনিয়ায় থাকতে চাই না, আপনার মতো মানুষকে আমি কতল করতে চাই না। সঙ্গে সঙ্গে বলে, না শরীয়তের আইন হলো অপরাধ যদি না করে তার শাস্তি তাকে দেওয়া যাবে না, তলোয়ার তুমি রেখে দাও। সোনা মানিক আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে কোনো কর্ম দেন। ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার কর্ম হলো সেহরি তুমি জাগাবে, মানুষ রমজানের রোজা রাখার জন্য সেহরি খাবে, এই সেহরি জাগানো কাজ হলো তোমার। পৃথিবীর সরজমিনে মাওলায়ে কায়নাত তাকে কাজ দিয়েছেন। ও সোনা মানিক আমার, সেহরি জাগাতে জাগাতে রাতের বেলায় চলে যাই, নামাজের আগে সেহরি খাওয়ার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ে নাও। ও আমার সোনা মানিক, তার অনেক সওয়াব লিপিবদ্ধ আছে। যাই হোক না কেন, আব্দুর রহমান ইবনে মুলজিম করলো কি, রাতের বেলায় ঘুরতে ঘুরতে এক ঘরে দেখে সুন্দর আওয়াজ পাওয়া যায়। আওয়াজ দেয়, কে গো তুমি, এত রাতে কাঁদো কেন? দরজা থেকে বাইরে এসে সে দরজা খুলে দেখে একটি মহিলা, এত সুন্দর তার রূপ, দেখি পাগলের মতো হয়ে গেছে। তোমার কি বিবাহ হয়েছে? বলে, না আমার বিবাহ হয়নি, আমাকে বিবাহ করতে পারি 3টি শর্ত। 1 নম্বর 1000 দিরহাম আমাকে দিতে হবে। 2 নম্বর আমার জন্য নাচ গাও না করে মন যেন জয় করতে পারে এমন একজন মহিলা আমাকে দাসীগিরি করার জন্য দিতে হবে। 3 নম্বর মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের মাথা কেটে আমাকে এনে দিতে হবে। এই 3টি কাজ যদি তুমি করতে পারো আমি তোমাকে বিবাহ করব। আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, ঠিক আছে আমি পারি। প্রথমটা মেনে নেওয়া সহজ, দ্বিতীয়টা তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু 3 নাম্বারটা বড় কঠিন, এইটা বড় আমার দ্বারা সম্ভব হবে না। যদি না করো বিবাহ হবে না। বড় বড় আলেম, বড় বড় হাফিজ, বড় বড় কারি আজ ধ্বংস হয়েছে এই মহিলার পালটে পড়ে। জমা করে ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, নারী খুব ভালো জিনিস, আবার নারী হলো খুব খারাপ জিনিস। নারী থেকে দূরে থাকতে হবে যুবক, যদি আপনি পারেন তাহলে কামিয়াবি হবেন। যুবক খেয়াল করে দেখুন, এমনি করে আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, ঠিক আছে অপেক্ষায় আছে। হঠাৎ একদিন তলোয়ারে বিষ মাখানো হলো। আব্বাজি আমার মানুষের পাশে গিয়ে শুয়ে গিয়েছি। হঠাৎ মাওলায়ে কায়নাত যখন মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, উনি যখন রুকুতে গেছেন, সেজদাতে চলে গেছেন, এমন সব পিছন দিক থেকে তলোয়ার মেরেছে বাবা, এমন জোরে যে আপনার মাথার খুন মোবারকা বার হয়ে দাড়ি মোবারকা ভিজে গিয়েছে। ধরো ধরো, আব্দুর রহমান ইবনে মুলজিমকে ধরতে যায় বাবা। সোনামানিক সে পালাতে লেগেছে। সোনামানিকেরা আমার হযরত ইমাম আলী মাকাম কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাসানে পাক হুসাইন পাকের সঙ্গে বাসায় চলে এসেছেন। 19 রমজান। কত রমজান? 19। ডাক দিয়ে কথা বলছেন অনেক কিছু। এই যদি মাওলা পাকের আমি ওইটুকু বলতে যাই 2 ঘন্টা এখানে খেয়ে যাবে। আমি টেনে নিয়ে যাচ্ছি শুধু সারমর্ম। উনি এটাই বললেন, বাবা হাসান ঘরে যাও, একটা বাক্স আছে আনো, নিয়ে আসলেন। দেখে ওই বাক্সের ভিতরে 20 মিসকাল আতর। আব্বা এটা কি? বাবা হাসান, এই আতরটা জিবরিল আমিন জান্নাত থেকে তোমার নানু যখন ইন্তেকাল করে 60 মিসকাল আতর এনেছিলেন।
20 মিসকাল তোমার নানু জানের কাফনে দেওয়া হয়েছে, 20 মিসকাল তোমার আম্মা জানের কাফনে দেওয়া হয়েছে, আর এই 20 মিসকাল আছে যেটা আমার কাফনে দেওয়া হলো। খেয়াল করবে বাবা অনেক ওসিয়াত করলেন, তার মধ্যে এটাও বললেন তোমরা সব চলে যাবে, আমাকে ঘরে একাকী রেখে দেবে, যখন আমার তসবিহ পড়া আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা দরজা ঠেলে ভিতরে ঢুকবে। এখানে আরো অনেক কিছু ঘটনা আছে, আমি সব ছেড়ে দিলাম। সারমর্ম উনি আরো উপদেশ দিলেন, বাবা যখন দেখবে আমাকে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, তোমরা আমার ওই খাটিয়াটা পিছন দিকে 2 ভাই ধরবে, একদিকে হাসান একদিকে হোসাইন, আর সম্মুখের দিকটা যখন উঠবে তখন তোমরা 2 ভাই পিছন দিক থেকে তুলবে। সামনে তুললেন কারা? তারাই ছিলেন জিবরাইল ও মিকাইল। জোরে বল বাপ। ওই খাটিয়াটা নিয়ে বাইরে যাবে, বাদি ইসলাম থেকে আরো একটু দূরে চলে যাবে, দেখবে একজন কালো পোশাকধারী মানুষ আছে, ওই মানুষটার হাতে তোমরা খাটিয়াটা দিয়ে দেবে, দিয়ে তাকে নাম জিজ্ঞাসা করবে না বাবা হাসান, তার পরিচয় জানবে না বাবা হাসান। এখন তুমি হাসান আছো, একটু পরেই তুমি হবে ইমামে হাসান। ভালো করে বোঝেন, ব্রেনে ঢুকিয়ে নেন। হযরত ইমামে হাসানে পাক হুসাইনি পাক, ওনার সন্তান হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 ছেলে, আব্বা আমার আরো অনেকজন, ওনারা সব বাইরে গেলেন। আওয়াজ আসছে ভিতর থেকে, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আওয়াজ আসছে, অনেকক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। ভিতরে ঢুকেছেন, দেখছেন কাফনও পরানো আছে, খাটিয়াতেও রাখা আছে। সুবহানাল্লাহ। হাসান পাক আতর লাগাননি, হুসাইন পাক আতর লাগাননি, আতর লাগিয়েছেন যিনি, তিনি জিবরাইল ও মিকাইল। সুবহানাল্লাহ। যুবক আমার, সারমর্ম, এখন 2 ভাই দেখছেন সম্মুখের দিক আপনি উঠছে, পিছন দিক 2 ভাই ধরলেন, নিয়ে চললেন। সম্মুখে এগিয়ে দেখেন একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে হানানা। ওই মসজিদটা কুফা শহরে, ওই মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে। ইমাম হাসান পাক বলেন, আমি দেখছি মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে, কেন? মাওলা পাক আসতেছে। সুবহানাল্লাহ। যুবক, ইতিপর উনি দেখলেন যে একজন কালো পোশাকধারী মানুষ আছেন, ওনার হাতে তুলে দিলেন, 3 কদম পিছিয়ে এলেন। পিছিয়ে এসেই হাসান পাক বলছেন, দাঁড়ান। উনি বলছেন, কেন হাসান, তুমি কি তোমার আব্বু জানের কাছে ওয়াদা ভুলে গেছো? না, আমি ওয়াদা ভুলিনি, তবে আমাকে দাঁড়াতে বলছো। তোমার আব্বা বলিনি যে নাম জিজ্ঞাসা করবে না, পরিচয় জানবে না, চলে আসবে? আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনার হাতে তুলে দিয়েছি, 3 কদম পিছিয়ে গিয়েছি। আগে ছিলাম আমি হাসান, আপনার হাতে তুলে দেওয়ার পর থেকে আমি হয়ে গেছি 3 কদম পিছনে যাওয়ার সাথে সাথেই আমি হয়ে গেছি এখন জগতের ইমামে হাসান। আমি ইমামে হাসান হিসাবে বলছি, কে আপনি পরিচয় দেন? সেই কালো পোশাকধারী মানুষটি নিজে সম্মুখের পর্দা যখন সরিয়ে দিয়েছেন, ইমাম হাসান পাক দেখে খোদ স্বয়ং মাওলায়ে কায়নাত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত বলেন, বাবা হাসান, জানো না আমার একটি নাম হলো মুশকিল কুশা, আমি সকলের বিপদে হাজির হই। গসে পাক আমাদের মাদাত করেন, আমরা বলি মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের শিরিক শিরিক। ফতোয়া কি?
শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া। ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাওলায়ে কায়নাত বলেন হাসান, যে পৃথিবীর সাত জমিনে যে খাত থেকে আমাকে ডাকে, মুহূর্তের মধ্যে আমি মুশকিল কুশা হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আমার জানা যায় কেন আমি আসবো না? যেটা দেখতেছো ওটাই তো ফানা, যেটা আছে এটাই হলো বাঁকা। এ ভেদ যদি বুঝতে হয়, মুর্শিদের কদমে ঝুঁকে যাও। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজা আছে, মদিনার তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। নাকি গো? এই মুর্শিদ পথ প্রদর্শক, এই মুর্শিদ কুল সিরাত পারকারী, এই মুর্শিদের হাত ধরে হাসরের মাঠে আল্লাহ পাকের ডাকের সাড়া দিবে তারা, দুনিয়ার জমিনে মুর্শিদের পাগল যারা। সুবহানাল্লাহ। ইনি হলেন ইমাম। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। আজ এই মৌলবীরাই আমরা আপনাদের শেষ করে ফেলেছি। ইন্টারনেট দেখছে আর সব নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাব্বা জুব্বা আছে, কিন্তু আসল জিনিস কেন? সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বলে কুল্লাম তুমিনু, বলে দিন, আপনি বলে দিন। কি বলে দেব? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করো, দাড়ি রেখেছে, তুমি মাথায় দিয়েছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রমজানে রোজা রাখে, সব কিছু করে, এই জন্য তারা বলতে পারে কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দুমাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। বোঝা গেল নামাজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, রমজানের রোজা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তুমি দেখতেছো নামাজ পড়তেছে, এ বড় মনে হয় খুব বড় হুজুর। তুমি জানো না ওরকম পোশাক তো ইবলিসেও পরে, ওরকম নামাজ তো ইবলিসেও পরিধান করে। নামাজ দেখে ভুলছো, দাড়ি টুপি দেখে ভুলছো, কাবা তওয়াফ করা দেখে ভুলে গেছো। রব্বে কারীম বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম,
বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করি। তা আল্লাহর মানবে না মোল্লার মানবে? তা আল্লাহ বলছেন, আল্লাহটা মানো। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমি আপনাদের বোঝাতে যাচ্ছি মাওলায়ে কায়নাত থেকে এবার আপনার কিনা 12 ইমাম, ইমাম হাসানে পাক, ইমাম হোসাইনে পাক, হযরত ইমাম জৈনুল আবিদিন আব্বাসী আমার, ওখান থেকে ইমাম মোহাম্মদ বাকির পাক, ওখান থেকে ইমাম জাফর সাদিক পাক, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম মোহাম্মদ আলী রাজা, ইমাম তাকিয়ানি, ইমাম নাকিয়ানি, ইমাম হাসান আসকারি, 12তম ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে কোন সুবহান। যুবক আমার, সরকারে গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, খাজা গরিব নওয়াজ তিনি হাসান হুসাইনি আওলাদ। আপনি এখনো যদি মদিনা মুনওয়ারাতে চলে যান, মদিনা মুনওয়ারায় আব্বাজি আমার মেম্বারে আপনার কিনা মিনারের উপরে লেখা আছে 12 ইমামের নাম। আপনি যদি এখন আজমির শরীফে যান, আজমির শরীফে আপনি দেখতে পাবেন 12 ইমামের নাম। এখন দুনিয়ার জমিনে যারা এই 12 ইমাম মানে না, মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা তারা রাখে না। দুনিয়ার জমিনে তাদের পিছনে ইক্তেদা করবে যারা 12 ইমামের অনুসারী হবে, আর যারা 12 ইমামের অনুসারী হবে না তাদের পিছনে ইক্তেদা করলে ওটাকে এজিদি নামাজ বলা হয়, হোসাইনি নামাজ বলা হবে না। কথা বোঝা যাচ্ছে? এটা ইসলাম। इस्लाम तेरी बाप की जागीर नहीं। প্রচার করেছেন রাসূল। আহলে বায়াত আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই বুঝেছি। এখন আমাদেরকে যদি বেশি মাওলা পাকের কথা বলি তো শিয়া বলছে না, বলছে না, नवासा याद आता है आंखें भीग जाती है, ओ नाना याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है। सुभान अल्लाह, সুবহান আল্লাহ। এখন পৃথিবীর শাসনে আমি ইমাম হয়ে নামাজ পড়াই, কিন্তু আমি এজিদের দলের অনুসারী। আমি হোসাইনি পাককে ভালোবাসলাম না, 12 ইমামকে ভালোবাসলাম না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে মহব্বত করলাম না। আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন, আয় আলী, আমি প্রিয় নবী পাকের জবান মোবারকে একটি কথা শুনেছি। সেই কথাটি হলো এই, মাওলা পাক আলী তুমি যাকে টিকিট দেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আপনি যাকে টিকিট দেবেন না ওই ব্যক্তি জান্নাতে যাবে। মাওলায়ে কায়নাত বলেন, সিদ্দিক আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমায় বলেছেন, আয় আবু বকর, আয় আলী, আমি নবী তোমাকে উপদেশ দিলাম আবু বকরকে যে মহব্বত করবে না, আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দেবে না। কথা বুঝতেছেন? আব্বা আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে দেখা গেল মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম ও আলাইহিস সালাম, মাওলায়ে পাককে আলাইহিস সালাম বলা যায়, কারণ আমার নবী বলেন, আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। কি গো, আলাইহিস সালাম বলা যায় কারণ আমরা ফজরের নামাজ পড়বো একটু পরে। এই ফজরের নামাজ কে পড়েছেন? ইমাম হোসাইন। জোহরের নামাজ ইমাম, মানুষ সৃষ্টি 70,000 বছর আগে আল্লাহ পাক নামাজ সৃষ্টি করেছেন। ফজর ইমাম হোসাইন, জোহর ইমামে হাসান, আসর হযরতে খাতুনে জান্নাত, মাগরিব মাওলায়ে কায়নাত, এশা আমার দয়ার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো নামাজের হাকিকত।
আর শরিয়াত কি? শরিয়াতটা দেখে নেবেন আব্বাজি আমার সোনা মানে খুব খেয়াল করবেন। শরিয়াত হলো দুনিয়ার সরজমিনে ফজরের নামাজ পড়েছেন হযরত আদম আলাইহিস সালাম, যোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়েছেন উজাইর আলাইহিস সালাম, আর মাগরিবের নামাজ পড়েছেন দাউদ আলাইহিস সালাম, এশার নামাজ পড়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার একটি বর্ণনায় আছে এশা পড়েছেন হযরত মুসা আলাইহিস সালাম। খেয়াল করবেন, তাহলে নামাজের হাকিকত যদি আমরা জানতে চাই, বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। যুবক, তুমি নামাজই বুঝলে না, নামাজ একটু বুঝে নাও। নামাজটা কেমন ইবাদত। আমরা বাবা গুনাহগার, পাপী, নাদান, অনেক রকমের পাপ করেছি। নামাজে যখন গিয়েছি, নামাজে গিয়ে আমরা বলতে চাচ্ছি কানে হাত দিয়ে, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আমি আসামির মতো দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বলেন বান্দারে, বান্দিরে এত সাহস, মিথ্যা কথা বলার পর আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আমরা বলি আল্লাহ আমি পাপ করেছি, আমায় মাফ করুন। কি বলতে চাস বল? আমরা তখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমারই জন্য, যিনি দোজাহানের পালনকর্তা আল্লাহ তুমি। যেরকম সুবহানাল্লাহ। 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 আল্লাহ বলেন আর কিছু বলবে? আর রহমান, আপনি হলেন রহমান। আর রহমানির রহিম বলি না, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান। আয় আল্লাহ আমি হলাম আসামি। আর কিছু বলবে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি কি সাহায্য আমার কাছে চাও? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। ভালো করে বলেন, এখানে সমস্যা। বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। নামাজে বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে সেই সাহায্যটা কি চেয়েছেন? চোরের দল সাহায্যটা কি? একটাই, এটা প্রার্থনার সূরা, একটাই প্রার্থনা করেছি। সেটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা পথে প্রচালিত, সঠিক পথে প্রচালিত। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। চেয়েছি একটাই কথা, আমাদেরকে সঠিক পথে প্রচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই পুরস্কৃত ব্যক্তি কারা? আল্লাহ পাক আবার বলছেন। তাহলে আমরা পুরো নামাজে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি, সেটা কি? পুরস্কৃত ব্যক্তিদের পথে প্রচালিত। বুঝে নেবেন ভালো করে। এবার তারা কারা? রব্বে কারীম অপর জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার। এক নাম্বার নবীগণ। নবীগণ কি আর আছেন? কথা বলেন, আছেন? সিদ্দিকিন, শহদায়ে কেরাম, শহীদগণ। আর ইসলামের যুদ্ধও হয় না, শহীদও। তিন শ্রেণী নাই।
এক শ্রেণী সলিহীন। এই সলিহীনের বাংলা অর্থ হলো মুর্শিদে কামিল, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজে বলেছেন তাদের পথে পরিচালিত করো, আর নামাজ থেকে বাইরে শুধু কে যাবে হুজুরের দরবারে? পরিসন্ডা দরবারে যেতে হবে না, যাওয়া বেদাত, যাওয়া শিরিক, গেলে গুনাহ। বলছে না ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, নামাজে কিন্তু বলেছে। বলে নামাজে বললে কি হবে, বাইরে এসে বলছে আর হবে না। আচ্ছা, নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর হুকুম পালন করি। নামাজে কিয়াম কার? আল্লাহর জন্য। রুকু কার জন্য? তেলাওয়াত, সেজদা, জোরে বলেন না। সেজদা কার জন্য করি? রুকু কার জন্য করি? তেলাওয়াত কার জন্য করি? বৈঠকে বসেছি, আত্তাহিয়াত কার জন্য পড়ি? তাশহুদ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। কিন্তু আল্লাহ পাক বলেন তাশহুদ পড়লে কিন্তু তাশহুদের দরুদ পড়ো আমার নবীর উপরে। আল্লাহ আর কারোর উপরে পড়তে হবে? তাহলে তুমি ওটা শেষ করে যেই দরুদে যাবে আবার পাবে। আবার আমরা যেই দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং ওয়া আলা আলি মুহাম্মদ, নবী পাকের আহলে বায়াতের উপরে, মাওলা পাকের উপরে দরুদ নাজিল হোক। খাতুনে জান্নাতের উপরে দরুদ বর্ষিত হোক, হাসান পাকের উপরে দরুদ বর্ষিত হোক, হুসাইন পাকের উপরে দরুদ বর্ষিত নাজিল হোক। খেয়াল করো, ইবাদত খোদার, দরুদ মুস্তাফা ও মুস্তাফার আলে পাকে। সুবহানাল্লাহ। পীরের নামে তাকবীর দিলে খুব ভালো লাগে, আর যেই মাওলা পাকের নামে তাকবীর দেয় সেই মুখ বেঁকে যায়। বুঝে নিতে হবে এই হলো ইয়াজিদি দলের সেনা। হুসাইন পাকের নাম বললে যার মুখ কালো হয় বুঝে নেবেন এই হলো আসল জিনিস। হাসান পাকের তাকবীর দিলে যার মুখ কালো হয় বুঝে নেবেন এই হলো আসল শত্রু, এই ইবলিসের ভাইরা। ভাই কথা বুঝতেছেন? আমি কি আমার মন গড়া কথা এখনো পর্যন্ত একটা বলেছি? দলিলের বাইরে কিছু বলেছি? আপনি যদি বলেন আমি মানবো না, তার আপনার ঘাড়ে লাঠি মারবো? মানা না মানা আপনার ব্যাপার। আব্বাজি আমার, তাহলে আল্লাহ পাক যাদের ইনাম দিয়েছেন তারা হলো ওলি আল্লাহগণ। পৃথিবীর সরজমিনে গাউসে আদমের উপরে আল্লাহ পাকের নিয়ামত, গরিব নওয়াজের উপরে আল্লাহ পাকের নিয়ামত, আব্বা আমার মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর উপরে আল্লাহ পাকের নিয়ামত, সরকারে আলা হযরতের উপরে আল্লাহ পাকের নিয়ামত, খাজা বাকি বিল্লাহ হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, সাবের কালিয়ানি হুজুরের উপরে আল্লাহ পাকের নিয়ামত, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের উপর আল্লাহ পাকের নিয়ামত। ও বাবাজি সোনামানিকেরা, আজ পরিসন্ডা দরবারে হুজুর শুয়ে আছেন, তাদের উপরে আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক না ভুল? ঠিক লাই ভুল। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, অপেক্ষা করো তার হুকুমের আশা। নাকি? আর আজকে তো সব শব্দ বেশি। হে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া, অপেক্ষা করো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গা। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথা। নাকি? মুর্শিদ তোমাকে ওজন করছে, তুমি বুঝতে পারছো না। মুর্শিদ যখন তোমার পানে চাবে, তুমি তার কদম পানে চাবে। কিন্তু আমরা কি করি? হুজুর আপনি ভুল করতেছেন, পীরের বুদ্ধি আসে, আসে না?
কত বড় বদমাইশ। আব্বা আমার সোনা মানিকের আল্লাহর বলি যদি আপনি বলেন তাহলে নিজেদের মতো আপনি গান করবেন না। খেয়াল করুন, আরো একটু এগিয়ে যান। মুর্শিদ আপনাকে যদি বলে এইখানে আপনি শুয়ে যান, শুয়ে যাবেন। যদি আপনাকে বলে এই নোংরাতে ডুব দাও, ডুব দিয়ে দেবে। এই প্রসঙ্গে বাবা একজন আল্লাহর বলি তার ভক্ত মুরিদকে বললেন, বাবা মুর্শিদ যদি অর্ডার করে যাই না আমাদের পার্টিতে মদ বিছাইয়া নামাজ আদায় করবে। ভক্ত মুরিদ বলে, হুজুর বুঝে তো আমার আসলো না, মদ হলো হারাম নাপাক, জায়নামাজের পার্টি হলো হালাল পাক জায়গা, পাকের উপরে নাপাক ঢেলে নামাজ পড়বো মুর্শিদের অর্ডার হলে এই জিনিসটা আমার ব্রেনের ভিতরে আসলো না। মুর্শিদ বলে, বাবা তুমি যদি না বুঝতে পারো অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামে এক মহিলা রয়েছে যে টাকার বিনিময়ে বেভিচারিণী, টাকার বিনিময়ে যাও বেশ্যাখানায় চলে যাও। ওইখানে যাই না ওই মহিলাটার আজকের রাতের ভাড়া হলো 1000 টাকা, 1000 দিরহাম। এই 1000 দিরহাম দিয়ে তার সঙ্গে তুমি যাও, কাজ করো। আমরা হলে কি করতাম, ওই বাড়িঘাট এই আবার পীর নাই, এ পিল্লা পিল্লা এর ভণ্ড বলতাম না? এই কথা বলেন, বলতাম না যে তাও নামা ভালো কথা বাদ দিয়ে বেশ্যাখানা যেতে হতো। মুরিদ মানে মরা, মুরিদ মানে বিক্রি হওয়া। একবার খেয়াল করো বাবা, যখন এই কথা উনি বলেছেন সঙ্গে সঙ্গে ভক্ত মুরিদ ওই 1000 দিরহাম নিয়ে সেই গ্রামে চলে গেছে বাবা। চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনার দরজার কাছে আওয়াজ দিয়েছেন, একজন বার হয়ে এসেছেন। কি বাবা? বলে কত?